নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। সাম্প্রতিক বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে। ছাত্রদের পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনে এগিয়ে আসছেন দেশের বিভিন্ন মহলের মানুষ। ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছাত্রছাত্রীদের দাবি না মেনে উল্টো পুলিশ বাহিনী সম্পূর্ণ একতরফাভাবে ফ্যাসিবাদী কায়দায় বর্বর আক্রমণ করছে। প্রকাশ্যে দিবালোকে আন্দোলন দমানোর নামে ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যত গেছে এখন পর্যন্ত 138 জনের মৃত্যু হয়েছে। ছাত্রছাত্রীদের বীরত্বপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং শহীদত্ব বরণ করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী বাংলাদেশের সমস্ত বাধাকে অতিক্রম করে বীরের মতো প্রাণ দিয়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং ছাত্র আন্দোলনের উপর পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানানো হয়। আমাদের দেশের বিভিন্ন রাজ্যের যখন পার্শ্ববর্তী দেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে কার্যসূচি নেওয়া হয়, সেখানেও একইভাবে ফ্যাসিবাদী কায়দায় পুলিশি বর্বরতার ঘটনাকেও। আজকে শিলচর রেলওয়ে স্টেশনে অবস্থিত ভাষা শহীদ স্মারক বেদির সামনে AIDSOর কাছাড় জেলার কর্মীরা সমবেত হয়ে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই বার্তা দেয় যে আন্দোলনকারীদের সমস্ত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। AIDSO এই আন্দোলনের পাশে থাকবে এবং ন্যায়সঙ্গত দাবির প্রেক্ষিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে পুলিশি আক্রমণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় AIDSOর কাছাড় জেলার কমিটি। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন NE24 চ্যানেল। এই ধরনের সংবাদ বা খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। বিগত কয়েকদিন থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। তাদের দাবিটা ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর বর্বর আক্রমণ করেছে। শুধু বর্বর আক্রমণ করেই তারা থেমে থাকেনি, একটা ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনের উপর ছাত্রদের উপর গুলি করে কি করে? তারা তো ন্যায়সঙ্গত দাবি নিয়েই আন্দোলনে নেমেছিল। বন্ধুগণ, আমরা ভারতবর্ষের ছাত্র সংগঠন একটা দায়িত্বপূর্ণ ছাত্র সংগঠন হিসাবে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন আমরা এই দেশের মানুষকে আবেদন করতে চাই, বিশ্বের কোনো জায়গায় ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে এইভাবে পুলিশে আক্রমণ করা চলবে না। ফ্যাসিবাদী কায়দায় ছাত্রছাত্রীদেরকে প্রাণে মারা এটা কোনো গণতন্ত্রের রূপ হতে পারে না। তাই বন্ধুগণ, আমরা এই ছাত্রছাত্রীর বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে, বীরত্বপূর্ণ ছাত্রছাত্রীদেরকে, সংগ্রামী ছাত্রছাত্রীদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। আমরা এই দেশ থেকে বার্তা দিতে চাই, যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমস্ত দাবি আদায় হয়েছে আমরা আপনাদের পাশে আছি। আমরা সর্বস্তরের মানুষকে, বিশ্বের মানুষকে আমরা আবেদন করছি, আপনারা এই ফ্যাসিবাদী কায়দায় যে আক্রমণ ছাত্রদের উপর তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই আবেদন রেখে আমাদের আজকে অনুষ্ঠান এখানে ছাত্রছাত্রীদের উপর পুলিশি আক্রমণ চলবে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীদের আমরা জানাই মুঠি মুঠি লাল সালাম। আন্দোলনরত ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশে গুলি চালানো হলো কেন? জবাব চাই, জবাব দাও।